হ্যালো বন্ধুরা, আমি রুমিয়া। বিদেশে আমরার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার। আজ সকাল থেকেই বেশ মেঘলা করে আছে, রোদের নাম গন্ধ নেই। কেমন যেন একটা মন খারাপের ওয়েদার হয়ে আছে। ঠান্ডাটাও বেশ বেড়েছে আগের থেকে। ওই যে আগের দিন ফ্রোজেন স্টাফ পরোটাগুলো কিনে নিয়ে এসেছিলাম, আজ ওটা দিয়ে ব্রেকফাস্ট করব আমরা। পিহুর জন্য ওটস করেছিলাম, তাতে ওকে ফ্রুটস দিয়ে খাওয়াই। ওর খাওয়াও হয়ে গেছে, এবার আমরা দুজনে খাবো। পরোটাগুলো তাওয়ায় দিয়ে চেপে চেপে একটু সেঁকে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখতে কিন্তু বেশ লাগছে বলুন। আজকে আমরা গোবি পরোটাটা খাবো। প্যাকেটে 4টে করে আছে। গোবি পরোটাটা বাড়িতেও কিন্তু খুব ভালো হয়, ফুলকপি দিয়ে বানায়, কিন্তু একটু সময় লাগে এই যা। চলুন, পরোটা সেঁকা হয়ে গেছে, আমরা ঝটফট খেয়ে নিই। পরোটাটা কিন্তু সত্যি দারুণ খেতে লাগলো। আমার বন্ধুটি মন্দ বলেনি, মাঝের মধ্যে আনাই যায়। আজকে রবিবার, তাই আমরা আজকে যাব নিউ জার্সির সবথেকে বড় মল আমেরিকান ড্রিমসে। আসলে আজকের প্ল্যানটা আগে থেকেই ছিল। রাজদীপের এক বন্ধুর সাথে দেখা করার ছিল, তাই এখানেই দেখা করার প্ল্যান করেছিল ওরা। প্রায় 15 বছর পর ওদের দেখা হবে, তাই ও খুব এক্সাইটেড ছিল। লাঞ্চটা ওখানেই একসাথে করব, তাই পিহুকে বাড়ি থেকেই খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই মলটি নিউ জার্সির ইস্ট রাদারফোর্টে আছে, আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিট মতো। আকাশটা আজ মেঘলাই করে আছে, রোদ ওঠেনি একটুও, বৃষ্টি না শুরু হয়ে যায়। আমরা প্রায় পৌঁছেই গেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই আমেরিকান ড্রিমস মলটা। আমাদের একটা টার্ন মিস হয়ে যাওয়াতে 10 মিনিট মতো এক্সট্রা ঘুরতে হলো। আজ রবিবার হওয়াতে পার্কিং প্রায় ফুল ছিল। পার্কিং এর জায়গা পেতেই আমাদের প্রায় 15 মিনিট লেগে গেল আরো। যাই হোক, আলটিমেটলি পাওয়া গেছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই মলটা নিউ জার্সির সব থেকে বড় মল, আর গোটা আমেরিকার মধ্যে সেকেন্ড লার্জেস্ট মল, যেটা তৈরি হয়েছে 30 লাখ স্কোয়ার ফিটের ওপর। এই মলের ভেতরে একটা ইনডোর ওয়াটার পার্ক আছে, ইনডোর থিম পার্ক আছে, পৃথিবীর সব থেকে বড় ইনডোর রোলার কোস্টার আছে, ইনডোর স্কি রিসর্ট আছে, যেখানে সারা বছর স্কি করার সুযোগ পাবেন। এগুলোর জন্য অনলাইনে আগে থেকে টিকিট বুক করতে হয়। আর আছে 450-র ওপর স্টোর। ভাবা যায় এক ছাদের তলায় এত কিছু। গ্রাউন্ড ফ্লোরে জার্মান কোনো ডান্স শো চলছিল। কি সুন্দর নাচের প্যাটার্নটা, খুব এনজয় করলাম দেখে। রাজদীপের বন্ধু ফুড কোর্টে বসেছিল, আর আমরা জায়গাটা লোকেট করতেই পারছিলাম না। এত বড় মল, কোনো পার্টিকুলার জায়গা খোঁজাটা বেশ ডিফিকাল্ট। অ্যাট লাস্ট খুঁজে পাওয়া গেছে। আমরা একসাথে লাঞ্চ করলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম।
তারপর মলটা দেখতে বেরোলাম। ওরা অনেক দিন আছে এখানে, তাই ওরা মলের ভেতরটা মোটামুটি জানে। এখানে ক্রিসমাসের ডেকোরেশন এখন থেকেই শুরু হয়ে গেছে। আর হবে নাই বা কেন, ওদের এটা একটা মেন ফেস্টিভ্যাল। ছিমছামের মধ্যে কি সুন্দর সাজিয়েছে দেখুন। আমরা এখানে দাঁড়িয়ে কিছু স্টিল পিকচার্সও তুলেছি। এইটা মলের একটা পোর্শনে সাজিয়েছে। তারপর আরেকটু এগিয়ে গেলাম আমরা। ওয়াও, এই স্কাল্পচারগুলো কি অপূর্ব লাগছে দেখুন। আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম। আর ওপরে ওগুলো মস আর্ট। মস মানে শ্যাওলা। ভাবা যায় শ্যাওলা দিয়েও এত সুন্দর আর্ট ফর্ম করা যায়। এদিকে একটা বার কাম রেস্টুরেন্ট আছে, আর তার পাশে ফাউন্টেনটা দেখুন কি সুন্দর। এইটা আর একদিকে মলের। প্রচুর হেঁটে পা ব্যথা হয়ে গেছে, তাতেও হার্ডলি 10% দেখতে পেরেছি মলটার। পরে আবার আসবো। আজ দিনটা কিন্তু খুব ভালো কাটলো। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।